আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেকদিন আগে থেকে বলছিলাম যে আমি একটা ওয়ার্ডপ্রেস নিয়ে একটা কোর্স ছাড়বো। কিন্তু সময়ের অভাবের কারণে কোর্স দিতে পারি নাই। আজকে থেকে আমরা শুরু করতেছি। প্রথমে ১ নম্বরে আমরা দেখাবো যে কিভাবে আমরা ডোমেইন হোস্টিং কিনবো বা করবো। এখন আমার এখানে একটা আপনারা চাইলে যেকোনো আমি পুতুলুস দিয়ে দেখাইতেছি। আপনারা যেকোনো সাইটে গেলে পুতুলুস থেকে কিন্তু নতুন আপনারা এখান থেকে যেকোনো একটা আপনারা নিউ অর্ডারে গেলে দেখা যাচ্ছে প্রথম একটা সাইটে ঢুকবেন তখন এরকম প্যাকেজ পাবেন। এখানে মান্থলি প্যাকেজ ইউজ করতে পারেন। আপনার এখানে 10 জিবি 5 জিবি 5 জিবিতে আপনারা দেখা যাচ্ছে যে শুরু করবেন প্রথমে 5 জিবিতে আপনারা 5টা ডোমেন অ্যাড করতে পারবেন মাত্র 130 টাকা মান্থলি। আর কম দামি কিছু ডোমেন আছে, XYZ ডোমেন নিয়ে আপনারা কাজ করতে পারেন। এখান থেকে ডোমেন অ্যাড করলে অটোমেটিকলি কিন্তু আপনাদের এখানে কানেক্ট হয়ে যাবে। আমার এখানে 2টা ডোমেন আছে, এই ডোমেনটা আমি আজকে নিয়েছি, এটা নিয়ে আপনাদেরকে দেখাবো। কিন্তু পুতুল হোস্টের নতুন একটা ডোমেন হোস্টিং নেওয়ার পরে পরে যদি আর একটা ডোমেন আপনারা নেন তাহলে একটা জিনিস আপনাকে ফেস করতে হয় যে ডোমেনটা আপনার এই হোস্টিং অ্যাড করাটা নিয়ে। অ্যাড করার জন্য এখানে যে সব প্রবলেমগুলো দেখা যায় সেটা এখান থেকে যদি আপনারা cPanel-এ যান, এখান থেকে দেখা যাচ্ছে cPanel-এ আপনারা যান, cPanel-এ গেলে দেখা যাচ্ছে আপনার ওই ডোমেনটা কিন্তু আমাদের এখানে কিন্তু দেখাচ্ছে যে আমার ডোমেনটা আছে, ঠিক আছে, কিন্তু আমার cPanel-এ গেলে কিন্তু আপনার ডোমেনটা কিন্তু দেখা যাচ্ছে না। আমি যদি আমার ওয়ার্ডপ্রেসে যাই তাহলে কিন্তু আমার একটা ডোমেনে কিন্তু দেখাইতেছে যে আমার কিন্তু এখানে একটা ডোমেন আছে, ওই ডোমেনটা কিন্তু এখানে দেখাইতেছে না। ওই ডোমেনটা অ্যাড করার জন্য আপনাদের 2টা কাজ করতে হবে। সেটা হলো আপনারা এখানে ম্যানেজ অপশনে ক্লিক করবেন, যে ডোমেনটা আপনারা কিনছেন নতুন আবার সেটা ইউজ করার জন্য এখানে ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পর আপনার এখানে নেম সার্ভারে ক্লিক করবেন। এই নেম সার্ভারটা চেঞ্জ করতে হবে। নেম সার্ভার চেঞ্জ করার জন্য হোস্টিং এখানে একটা অন্য একটা নেম সার্ভার থাকবে, এই 3টার ভিতরে আমার নিচেরটা কেটে দিবেন। আর এই আপনার হোস্টিংয়ের যে নেম সার্ভার আছে ওই নেম সার্ভারটা আপনারা ইউজ করতে হবে। এই হোস্টিং নেম সার্ভার ইউজ করার জন্য আপনি সার্ভিস যে নেওয়া আছে ওখান থেকে যাবেন, এখান থেকে ম্যানেজে যাবেন। ম্যানেজে যাওয়ার পরে দেখবেন যে একটা যেখানে দেখেন যে 2টা নেম সার্ভার দেওয়া আছে। আমি কিন্তু এই 2টা নেম সার্ভার কিন্তু এখানে বসায় সেভ করে দিবেন। এখানে 1 থেকে 48 ঘন্টা টাইম দেওয়া থাকে, এর আগে কিন্তু হয়ে যায়। হয়ে যাওয়ার পর আপনার cPanel-এ যাবেন। cPanel-এ যাওয়ার পরে আপনার এখান থেকে ডোমেনের এখানে যে ডোমেন আছে এই ডোমেনের অপশনে এই ডোমেনে যাবেন। ডোমেনে যাওয়ার পর দেখেন আমার কিন্তু এখানে একটা ডোমেন আছে। আমরা যে নতুন যে ডোমেনটা ওই ডোমেনটা এখান থেকে ক্রিয়েট নিউ ডোমেনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে এই টিক মার্কটা উঠায় দিবেন। উঠাতে এখানে আপনার যে ডোমেনটা এটা সার্চ দিবেন। আমি নতুন আমার যে ডোমেনটা এটা অ্যাড করতেছি। অ্যাড করার পর এই যে আমার ডোমেনটা অ্যাড হয়েছে মুভ ইনফো বিডি, আমি একটা মোবাইলের ইনফরমেশন নিয়ে এখানে এটা থাকবে, এখানে আপনারা শুধু খালি এটা কেটে দিবেন, XYZ না ডট থেকে XYZ কেটে দিবেন, এখান থেকে সাবমিট করে দিবেন। সাবমিট করে দেওয়ার পর একটু সময় নেবে। আমি আপনাদেরকে সহজে বোঝার জন্য আমি ভিডিওটি ছোট ছোট করে করব, ঠিক আছে? ভিডিওটা আমি একবারেই করব কিন্তু ছোট ছোট করে আপনাদেরকে দিয়ে দিব যেন আপনারা ইজিলি করতে পারেন। আমার অনেকগুলো কোর্স ভিডিও আছে আমার চ্যানেলে, কিন্তু অনেকেই ভিডিওগুলো দেখতে চায় না। দেখেন আমাদের কিন্তু এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। দেখতে না চাওয়ার কারণ হলো যে আমার ভিডিওগুলো অনেক লং, 30 মিনিট 40 মিনিট, কিন্তু আমার যে ভিডিওগুলো এগুলো আপনাদের যে আপনারা অনেকে ফ্রিল্যান্সিং কোর্স বা ডিজিটাল মার্কেটিং কোর্স করতে চায় টাকা দিয়ে, আমার এটা কিন্তু মানুষের টাকা দেওয়া ছাড়াই কিন্তু আমার এখান থেকে কোর্সগুলো করতে পারবে। চলে যাওয়ার পর আমরা আবার ব্যাক করতে হবে টুলসের এখানে। টুলসের এখানে ব্যাক করার পর আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। আপনারা ওয়ার্ডপ্রেস চলে যাবেন, নাও এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এখানে ডোমেনটা সিলেক্ট করে দিবেন। আমার এই ডোমেনটা একটা সেটআপ করা আছে, আমরা এখান থেকে এই ডোমেনটা সিলেক্ট করে দিলাম। ডোমেনটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনি এখান থেকে একটা বকেন আপনার নাম নেম সাইট নেম দিবেন। সাইট নেম আমি দিলাম, আমার সাইট নেম এটা আমি দিয়ে দিলাম।
দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপনি এখান থেকে একটা ডিসক্রিপশন দিতে পারেন, চেঞ্জ করে দেবেন। এখান থেকে আপনারা জিমেল পাসওয়ার্ড বসায় দিবেন, ঠিক আছে? একটা আপনার ইউজার নেম, একটা পাসওয়ার্ড, এটা ইউজার নেম যেটা দেওয়া আছে আমি চেঞ্জ করে দিলাম আমার সুবিধার্থে। এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে? আমি পাসওয়ার্ডটা হাইড করে দিচ্ছি সিকিউরিটির সাথে। একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, আমি এখান থেকে বসায় দিলাম। স্ট্রং হয়ে গেছে, স্ট্রং হয়ে যাচ্ছে। আপনি এখান থেকে জিমেলটা ইউজ করতে পারেন। আমি এটা অ্যাডমিন জিমেল এটা ব্যবহার করলাম না, আমি আমার একটা হচ্ছে ওয়ার্ক জিমেল আছে, ওইগুলো জিমেল ব্যবহার করব। দেওয়ার পরে এখান থেকে নিচে চলে যাবে। আমরা এখান থেকে কিছু প্লাগইন চাইলে এখান থেকে এখন নিতে পারেন, আমরা এখন নেওয়ার দরকার নেই, সিলেক্ট করলাম না। এখান থেকে সব কিছু ঠিক থাকলে আপনারা এখান থেকে ইনস্টল ক্লিক করবেন। আমাদের এটা ইনস্টল হয়ে গেছে আপনার এই লোক আমাদের এটা লগ ইন যে আছে, এটাতে আমরা লগ ইন করবো। এখানে একটা লগ ইন অ্যাডমিন করে একটা সমস্যা দেখাইতেছে। এখানে ওয়াইফাই অ্যাডমিন আসতেছে না। আমাদের এখানে একটা সমস্যা হচ্ছে যে আমাদের করার পরে যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা পরবর্তী ক্লাসে দেখাবো কিভাবে আপনার একটা টিম করবেন, সেট আপ করবেন বা প্লাগইনগুলো সেট আপ করবেন।